ভারতের পশ্চিমবঙ্গে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেওয়ায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতো পেটা করছে ভারতের মুসলিম নেতা হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের আলোচিত মুসলিম নেতা হুমায়ুন কবির হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ যে রাজনৈতিক মহাবিস্ফোরণ ঘটেছে তা যেন আক্ষরিক অর্থেই পুরো ভারতের রাজনৈতিক ভিত কাঁপিয়ে দিয়েছে। ক্ষমতার দম্ভ এবং সংখ্যালঘুদের অধিকার হরণের যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আসছিল, আজ যেন তারই এক চূড়ান্ত এবং অভাবনীয় জবাব দেখল পুরো বিশ্ব। ভারতের মাটিতে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেওয়া এবং বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নেমে এসেছেন লাখ লাখ প্রতিবাদী জনতা। আর এই বিশাল জনসমুদ্রের নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের অত্যন্ত সাহসী ও আলোচিত মুসলিম নেতা নওদার বিধায়ক হুমায়ুন কবির, যার একটিমাত্র ডাকে আজ পশ্চিমবঙ্গের রাজপথ রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। ইসলাম গ্রহণে বাধা দেওয়ার চরম ধৃষ্টতা দেখানোয় রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য দিবালোকে যে নজিরবিহীন জনরোষ এবং চরম অপদস্থতার শিকার হতে হলো, তা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায় হিসেবে লেখা থাকবে। কিভাবে একদল প্রতিবাদী জনতার রোষানলে পড়ে মুহূর্তের মধ্যে কোণঠাসা হয়ে পড়লেন শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবির কিভাবে লাখো মুসলিমকে নিয়ে রাস্তায় নেমে কট্টরপন্থীদের আক্ষরিক অর্থেই রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দিলেন। আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস আয়োজনে আমরা উন্মোচন করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের রাজপথে ঘটে যাওয়া সেই তুল কালাম কাণ্ড এবং এর পেছনের আসল রাজনৈতিক সমীকরণের আদ্যোপান্ত। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ঘটনার সূত্রপাত রাজ্যের একটি অত্যন্ত স্পর্শকাতর ও বিতর্কিত ইস্যুকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী দল পশ্চিমবঙ্গের মাটিতে ধর্মগ্রহণ ও ধর্মান্তরিত হওয়ার বিরুদ্ধে এক অঘোষিত অবস্থান নিয়ে আসছিল। তারা এমন এক চরম বৈষম্যমূলক ও কঠোর নীতি চাপিয়ে দেওয়ার পায়তারা করছিল, যার মাধ্যমে রাজ্যের কোনো মানুষ চাইলেও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। ধর্মান্তরিত হওয়ার এই মৌলিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত পাশাপাশি সংখ্যালঘু মুসলিমদের ওপর ধারাবাহিক মানসিক ও রাজনৈতিক চাপ রাজ্যের মুসলিম সমাজকে ভেতরে ভেতরে এক চরম ক্ষোভের দিকে ঠেলে দিচ্ছিল। ক্ষমতার জোরে শুভেন্দু অধিকারীরা ভেবেছিলেন তারা হয়তো চিরকাল এভাবেই নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবেন, কিন্তু তাদের সেই দম্ভ চরমভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ময়দানে আছড়ে পড়েন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের এক বিশাল জনসভায় দাঁড়িয়ে তিনি যখন দেখলেন যে নির্বাচনের পরও বিজেপির কিছু নেতা এলাকায় প্রভাব বিস্তারের নামে মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা করছে, তখন তার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। লাখো জনতার সামনে দাঁড়িয়ে তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এমন এক হুঙ্কার দেন, যা শুনে বিরোধী শিবিরের শীর্ষ নেতাদেরও আক্ষরিক অর্থে ভিত কেঁপে ওঠে। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব, সেদিন এমন কঠোর প্রতিরোধ শুরু করব যে আপনাদের এই পতাকা বহন করার মতো একজন লোকও আর অবশিষ্ট থাকবে না। যেদিন হাজার হাজার মুসলমান নিয়ে রাস্তায় নামব, সেদিন এমন রাজনৈতিক জবাব দেব যে আপনারা পালানোর পথ পাবেন না। হুমায়ুন কবিরের এই একটি মাত্র উক্তি যেন ঘুমন্ত আগ্নেয়গিরিতে স্ফুলিঙ্গ ছুঁড়ে মারে। তার এই সাহসী ঘোষণার পরপরই রাজপথে নেমে আসে লাখো প্রতিবাদী জনতা, যাদের বুকের ভেতর এতদিন ধরে জমিয়ে রাখা ক্ষোভ ছিল। তারা এবার শুভেন্দু অধিকারীদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সরাসরি গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত রূপ নেয় যে শুভেন্দু অধিকারী এবং তার দলবল সাধারণ মানুষের এই গণবিস্ফোরণের মুখে দিশেহারা হয়ে পড়ে। অভিযোগ উঠেছে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেওয়ায় এবং বৈষম্যমূলক আচরণের ক্ষোভে ফেটে পড়ে খোদ শুভেন্দু অধিকারীর কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ জনতা। বিপুল সংখ্যক প্রতিবাদী মানুষ তাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সেখানে এক তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারী, যিনি কথায় কথায় সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতেন, তিনি নিজেই এক সংবাদ সম্মেলন করে চরম আতঙ্কিত কণ্ঠে অভিযোগ করেন যে তার কার্যালয়ে হামলা হয়েছে
এবং তার অর্ধশতাধিক কর্মী চরম হেনস্থার শিকার হয়ে আহত হয়েছে। পশ্চিমবঙ্গের মাটি চিরকালই সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য উদাহরণ, কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক মহল যখন সেই সম্প্রীতির মূলে কুঠারাঘাত করতে চায়, তখন সাধারণ মানুষ আর নীরব দর্শক হয়ে বসে থাকতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দু অধিকারীর এই চরম জনরোষের শিকার হওয়ার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি হলো দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের এক স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। ধর্মের নামে বিভেদ তৈরি করে যারা ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে চেয়েছিল, হুমায়ুন কবিরের এই গণপ্রতিরোধ তাদের সেই দিবাস্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বিরোধী নেতারা যতই কড়া কথা বলুক না কেন, রাজপথের আসল নিয়ন্ত্রণ যে সাধারণ মানুষের হাতে, তা আজ দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। এই ঘটনার পর শুধু মুর্শিদাবাদ নয়, পুরো পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণই এক নতুন মোড় নিয়েছে। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলতে শুরু করেছে, যে রাজনৈতিক দলের নেতারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না এবং জনরোষের মুখে কার্যালয় ছেড়ে পালাতে বাধ্য হয়, তারা কিভাবে একটি রাজ্যের ভবিষ্যৎ পরিচালনা করবে? সস্তা রাজনৈতিক ফায়দা লোটার জন্য ধর্মীয় মেরুকরণের যে তাস তারা খেলেছিল, আজ সেই তাস তাদের বিরুদ্ধেই বুমেরাং হয়ে ফিরে এসেছে। রাজপথে সাধারণ মানুষের এই তীব্র জনরোষ এবং গণপ্রতিরোধ প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতার অপব্যবহার করে আর যাই হোক, একটি সম্প্রদায়ের ঐক্যবদ্ধ শক্তিকে কখনো দাবিয়ে রাখা যায় না। হুমায়ুন কবির অত্যন্ত সাহসিকতার সাথে প্রমাণ করেছেন যে কট্টরপন্থী শুভেন্দু অধিকারীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তার মতো সাহসী নেতাদেরই আজ বড্ড প্রয়োজন, যারা মুহূর্তেই এই বৈষম্যকামীদের অহংকার চূর্ণ করে ফেলতে পারেন। রাজপথের এই চরম জনরোষ এবং কোণঠাসা পরিস্থিতির পর বিরোধী শিবিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয় আর উদ্বেগে কাঁপতে থাকা শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে ছুটে যান পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেখানে দাঁড়িয়ে তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে এক কড়া হুঁশিয়ারি উচ্চারণের চেষ্টা করেন। বিধানসভাকে স্তব্ধ করে দিয়ে তিনি বলেন, কান খুলে শুনে রাখুন, এটাই আপনার জীবনের শেষ বক্তব্য। কিন্তু শুভেন্দুর এই হুঙ্কারে হুমায়ুন কবির বা লাখো জনতার বিন্দুমাত্র মনোবল ভাঙেনি। হুমায়ুন অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তিনি কোনো বেআইনি কাজ করেনি এবং মুসলিম সমাজকে রক্ষা করা তার নৈতিক ও পবিত্র দায়িত্ব। এই ঘটনায় যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়, তবুও তিনি বিন্দু মাত্র ভয় পান না। তিনি জানিয়ে দেন, অতীতেও তার বিরুদ্ধে এমন অনেক রাজনৈতিক মামলা হয়েছে, কিন্তু কোনোদিনই তার বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি গণতান্ত্রিক ও আইনের পথেই এই আগ্রাসনের মোকাবেলা করবেন। রাজনীতি ও ক্ষমতার পর্দার পেছনের এমন সব এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। ধন্যবাদ সবাইকে।